কলেজের গেটের সামনে দাঁড়িয়ে আছি। মনে এক অজানা ভয় কাজ করতে লাগলো। তারপরেও কোনো মতে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে ভিতরে যেতে লাগলাম। গেটের ভিতর যেতে লাগি আর ক্যাম্পাসের দিকে যেতে লাগি। ঠিক তখনই দেখলাম সেখানে কিছু ছেলে মেয়ে ভিড় করে আছে, আর আমি চিৎকার চেঁচামেচির আওয়াজও শুনতে পেলাম। তাই আমিও সেখানে চলে গেলাম আর দেখতে লাগি ভিড় করার ঘটনাটা কি। আমি ভিড়ে গিয়ে দেখলাম একটা মেয়ে একটা ছেলেকে সজোরে থাপ্পড় দেয় আর ক্যাম্পাসের সমতল ভূমিতে ধাক্কা মেরে ফেলে দেয়। আরও দেখলাম সেখানে কিছু ছেলে পেলে আছে যাদের হাতে হকি স্টিক। ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হলো আমার মুখে মুখে তর্ক করার? আমি একটু টিচার রুমে আমার কাজে যাচ্ছিলাম, তখন তুমি আমাকে বলছিলা ক্যান্টিন থেকে নাস্তা নিয়ে সোজা তোমার টেবিলে দিয়ে যেতে, কিন্তু আমার আগে টিচার রুমে কাজটা শেষ করতে হবে। আমি অনেক তাড়ায় ছিলাম, তাই আমি সেখানে চলে গেছিলাম। প্লিজ অরিন, আমাকে ক্ষমা করে দাও। তোর সাহস তো কম না, আমাকে তুমি করেও আমার নাম ধরে ডাকতেছিস? এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম না। এই তোরা এটার হাড্ডিগুলো ভেঙে দে। বলতেই ছেলেগুলো সেখানে পড়ে থাকা ছেলেটাকে মারতে লাগে। এই ছোট লোকের বাচ্চা, যখন আমি কিছু বলবো তখন যদি তোর হাজার কাজ থাকে সেটা বাদ দিয়ে আগে আমারটা করতে হবে, বাকি সব পরে, বুঝছিস? আর তোর সাহস কি করে হলো আমাকে তুমি করে আর আমার নাম ধরে ডাকার? আমাকে আপনিও ম্যাম বলে ডাকবি, বুঝছিস? মেয়েটা কথাগুলো বলল, কিন্তু ছেলেগুলোকে মার থামাতে বলেনি। সেখানে থাকা সকলেই সেই দৃশ্য উপভোগ করতে ব্যস্ত, কিন্তু কেউ সামনে যাচ্ছে না। ঠিক তখনই কলেজে একটা গাড়ি আসে আর সেখান থেকে একটা লোক এসেই মেয়েটার কাছে যায়। অরিন, মা আমার, কি করছিস তুই? ছেড়ে দে ছেলেটাকে। দেখ মার খেয়ে ছেলেটার কি হাল হয়েছে, আর একটু মার খেলেই মরে যাবে। আব্বু, এই বেয়াদব আমার কথা না শুনে আমার মাথা খারাপ করে দিল, সাথে আমার মুখে মুখে তর্কও করেছে সে। আজকে ছেলেটাকে আমি উপযুক্ত শিক্ষা দিব, যাতে নেক্সট টাইম কেউ এমনটা আমার সাথে না করে। লোকটা কোনো মতে ভুলিয়ে ভালিয়ে মেয়েটাকে নিয়ে যায়, আর ছেলে পেলেও সেই ছেলেটাকে মেরে আধমরা করে ফেলে যায়। আমিও দৌড় দিয়ে সেই ছেলেটাকে ধরে উঠাই, দেখলাম অতিরিক্ত মারের কারণে ছেলেটা অজ্ঞান হয়ে পড়ে। ভাই একটু সাহায্য করুন, ছেলেটাকে হসপিটালে নিতে হবে। তখনই একটা ছেলে এসে আমার সাথে ছেলেটাকে ধরে ও আমরা দুজনে মিলে ছেলেটাকে হসপিটালে নিয়ে যাই। ডাক্তার এসে ট্রিটমেন্ট করতে লাগে, আর আমার সাথে আরেকটা ছেলে আসছিল, সেও আমার পাশে দাঁড়িয়ে আছে। ভাই ছেলেটাকে এইভাবে মারলো আর কেউই বা এগিয়ে আসলো না কেন? আসলে যদি কেউ এসেই ছেলেটাকে বাঁচানোর চেষ্টা করত, তাহলে সেই মেয়েটা যে যেত তাকেও ছাড়তো না। সে একা না পারলেও তার কিছু বড়লোকি ফ্রেন্ডের দিয়ে যে বা যারা বাঁচানোর জন্য যেত তাদেরও ছাড়ে না মেয়েটা, যেমনটা দেখলেন। কেন ভাই, মেয়েটা কি কোনো গুন্ডার বোন বা মেয়ে নাকি যে এমন করে বেড়ায়? না ভাই, তবে টাকার ও পাওয়ারের অহংকার করে, এই সব করে বেড়ায়। বাহ, তো মেয়েটা কি কোনো বড় লোকের মেয়ে নাকি? হ্যাঁ ভাই, বড়লোক বলতেই পারেন, তবে শুধু বড়লোক বললেই না। মেয়েটার নাম অরিন। মেয়েটা আমাদের এলাকার এমপির একমাত্র আদরের মেয়ে, তাই তার বাবাও মেয়েটাকে সকল স্বাধীনতা দিয়ে দেয়, যার ফল আমরা ভোগ করতেছি। তাই মেয়েটাকে সকলের এমপির অহংকারী মেয়ে বলে, কারণ তার বাপের টাকা ও পাওয়ার দিয়ে আমাদের উপর রাজত্ব করে বেড়ায়। কিছু বললেই মেয়েটা ক্ষেপে যায়, আর মেয়েটা যাই বলে আমাদেরও তার কথা মেনে চলতে হয়। যদি কিছু করতে যাই তাহলে মেয়েটা তার বাপের পাওয়ার দেখিয়ে প্রিন্সিপাল দিয়ে আমাদের চুপ করিয়ে দিবে। এমপি তার মেয়ের সকল অন্যায় কাজকেও প্রশ্রয় দিচ্ছে। কেউ কিছু করতে গেলেই এমপি তার পাওয়ার দিয়ে সকল কিছু সামলে নেয়। তবে এটা কিন্তু ঠিক না। মেয়েটা বেশি আদর দিয়ে বাদর বানিয়ে দিল, আর এভাবে চলতে থাকলে তো কেউ শান্তিতেও থাকতে পারবে না। টাকা আর পাওয়ার আছে বলে এসব নিয়ে অহংকার করতে হবে, এটা কোনো কথা? কিন্তু ভাই, আমরা কিছুই তো করতে পারি না, শুধু আমরা সেই এমপির অহংকারী মেয়ের চাকর হয়ে কলেজে থাকতে হচ্ছে। আর তাছাড়াও এমন কেউই এই কলেজে নাই যে কিনা এই এমপির অহংকারী মেয়ের সাথে টক্কর দিতে পারবে। আজ পর্যন্ত এমপির চেয়ে বেশি পাওয়ারফুল কেউ এই কলেজে আসেনি। আচ্ছা ভাই, আপনাকে দেখে তো নতুন মনে হচ্ছে। হ্যাঁ, আমি নতুন। আমার নাম মোহাম্মদ ওবাইদুর রহমান অন্তর, আর গতকাল ভর্তি হয়েছিলাম, আর আজকে আমার প্রথম দিন ক্লাসে। কিন্তু এখন আমি এনাকে নিয়ে হসপিটালে আসলাম। আমি তানভীর। পরিচিত হয়ে খুশি হলাম। আচ্ছা ভাই, আপনার তো আজ প্রথম দিন, আপনি ক্লাসে যান। আজকের দিন মিস করিয়েন না, পরে সমস্যায় পড়বেন। আমি এখানে আছি। থ্যাংক ইউ ভাই। এরপর তানভীর থেকে বিদায় নিয়ে চলে গেলাম কলেজে। সেখানে গিয়ে আমার ক্লাস খুঁজতে লাগি, আর ক্লাস পেয়েও যাই। আমি ক্লাসের সামনে যেতেই দেখি ক্লাসে স্যার উপস্থিত। আসতে পারি স্যার? হ্যাঁ আসো। তুমি তাহলে সেই নতুন ছেলেটা, তাই না, যে আসার কথা ছিল? প্রিন্সিপাল স্যার আমাকে বলেছিল তোমার কথা। জি স্যার, আমি নতুন।
সো এভরিবডি, আজ থেকে তোমাদের সাথে ক্লাস করবে। কি নাম তোমার? সকলকে তোমার পরিচয়টা দাও। আমার নাম মোহাম্মদ ওবাইদুর রহমান অন্তর, আর আজ থেকে আপনাদের সাথে পড়ব, ক্লাস করব আর মজা মাস্তিও করব। গুড বয়। আচ্ছা, তোমার বাবা কি করে অন্তর? স্যার, আমার আব্বু তো গাড়ি চালায়। কি, একটা ড্রাইভারের ছেলে তাও আমার সাথে পড়বে? কথাটা শুনে দেখতে লাগলাম কে এইভাবে কথাটা বলে। পরে দেখলাম সেই মেয়েটার কেউ না, সেই এমপির অহংকারী মেয়েটা। তাকে আমার ক্লাসে দেখে অবাক হয়ে গেলাম আমি। একটা ড্রাইভারের ছেলে আমাদের সাথে পড়বে? আল্লাহ, প্রিন্সিপাল স্যারের কি রোগ হলো? কোনো স্ট্যাটাস বলতে কিছুই নেই নাকি তার? আমাদেরও তো একটা স্ট্যাটাস আছে। কোথায় আমরা আর কোথায় একটা খ্যাত ড্রাইভারের ছেলে। আর এইটাকে তো দেখতেও বাজে লাগতেছে, জাস্ট ডিসকাস্টিং। অরিন, এইসব কি হচ্ছে? এইভাবে কথা বলে নাকি? স্যার, সত্যি বলতে এই কলেজে পড়তে হলে একটা স্ট্যাটাসের প্রয়োজন হয়, আর সেই স্ট্যাটাসটা তো এই খ্যাতমার্কা ছেলের নেই। আর দেখেন না কি আজব শার্ট প্যান্ট পরে আছে সে, মনে হচ্ছে ফুটপাত থেকে কিনে আনছে। কোনো কোয়ালিটি আছে এইটা এখানে পড়ার? কি করব বলেন, ভাগ্যের জোরে চলে আসলাম আমি। আল্লাহ চাইছে বলেই তো এখানে অ্যাডমিশন নিতে পারলাম। অরিন, থামো, অনেক হয়েছে। আর অন্তর, তুমি যাও আর বসে পড়ো। স্যারের কথা মতো আমিও একটা সিটে বসে পড়ি, আর স্যারও ক্লাস করাতে শুরু করে। আমিও বেশ ভালো করে মনোযোগ সহকারে ক্লাস করলাম। ক্লাস শেষ। আমি যখনই ক্লাস থেকে বের হতে যাব তখনই আমার মোবাইলে কল দেখলাম, আব্বু কল দিছে। তাই আমিও আস্তে করে এক সাইডে চলে যাই আর কল রিসিভ করি। হ্যালো আব্বু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর আমার ফাজের পোলাটা, কেমন আছিস? আমি তো ভালোই, আর আমি বাড়িতে না থাকার কারণে তো মনে হয় তুমিও বেশ ভালোই আছো। থাকো ভালো, সেটাই তো আমি চাই। চুপ বেটা, তুই নাই, ঘর ফাঁকা ফাঁকা লাগছে। তোর বোন আর আম্মু ও চুপসে আছে। বাবা তুই কই আসলে বলতো? কেন, আমি বাড়ি থেকে কি বলে বের হইছি মনে আছে? আমি বের হওয়ার পর যদি আমাকে খুঁজে বের করতে পারো তাহলেই বাড়িতে আসবো, না হলে আসবো না। আমি বাহিরে মজা করে দিনকাল কাটাবো। তবে একটা কথা ভুলেও লোক লাগিয়ে খুঁজবা না, নিজে খুঁজে বের করো। চ্যালেঞ্জ দিয়ে আসছি আমি। ঠিক আছে, আমি নিজেই তোকে খুঁজে বের করে কান ধরে তো বাড়িতে নিয়ে আসবো। এখন কি করিস? এই তো আছি, আর কি কোনো মতে। তুমি বাসায়? না রে আব্বু, আমি তো অফিসে। আচ্ছা শোন, টাকা পয়সা লাগলে আমাকে বলিস, কারো কাছে চাইবি না। ওকে, আচ্ছা রাখি। নিজেরও বাকিদের খেয়াল রাখিও, আর চ্যালেঞ্জের কথা ভুলে যাইও না। ফাজিল একটা। এখন বাপ একটা কুলু দে, ওরা দেশে তো, আর আমি একা খুঁজে বের করতে পারবো না তোকে। থাক, কান্না করিও না। একটা ক্লু দিয়ে দিলাম, আমি আমাদের শহরে আছি। ওকে, এবার রাখি, পারলে খুঁজে বের করো এবার। বলেই কল কেটে দিলাম। এরপর আমিও ক্যাম্পাসের দিকে যেতে লাগি। সেখানে গিয়ে দেখি এমপির সেই অহংকারী মেয়ে ও তার বন্ধুদের নিয়ে আড্ডায় ব্যস্ত। তাই আমিও সেখান থেকে সরে যেতে লাগি আর হাঁটতে লাগি। ওই ড্রাইভার, আমিও শুনে না শোনার ভান করতে লাগলাম। কিছুক্ষণ পরে পিছন থেকে একজন আমার ব্যাগ ধরে টান দেয়। আমি পিছে ঘুরে দেখি এমপির মেয়ে আমার ব্যাগ ধরে টান দেয়, আর সেখানে তার বন্ধু বান্ধবীরাও উপস্থিত। আজব, ব্যাগ ধরে টানলেন কেন? ওই ড্রাইভারের বাচ্চা, তোকে ডাকতেছি যে শুনিস নাই? কই, আপনি আমাকে ডাকলেন? আর একটু মানুষকে সম্মান দিয়ে কথা বলতে শিখুন। আর আমার একটা নাম আছে, সেটা ধরে ডাকলে আমি সাড়া দিতাম, কিন্তু আপনি তো আমাকে তুচ্ছভাবে কথা বলতেছেন। ওই ছোড়া, তোকে কিসের সম্মান দিয়ে কথা বলতে হবে তোকে? সেই তো একটা ছোট লোক ড্রাইভারের বাচ্চা তুই, আর আমি যাকে যেভাবে ডাকবো সেটাই সঠিক। ও আচ্ছা, বাদ দেন, বলেন ডাকছেন কেন? আমার একটু তাড়া আছে। ওই কিসের তারা তোর? আগে আমার কাজ, এরপর বাকি সব। আর কলেজে আসতে না আসতে অ্যাটিটিউড দেখানো শুরু করে দিয়েছিস, তাই না? ক্লাসরুমে তো ভালোই বকবক করতেছিলি, আমার মুখের উপর তর্ক করতেছিলি। আর এই তর্কের জন্য আজকে একটাকে মেরে আত্মরা করে ফালায় রাখছি। আজ তুই হয়তো নতুন বলে জানিস না, এই কলেজে একমাত্র এই অরেনেই রাজত্ব চলে। তার উপরে এই কলেজে কেউ কথা বলতে পারে না। তাই নেক্সট টাইম আমার মুখের উপর কথা বলিস না, না হলে তোর কপালে খুব বড় মাপের দুঃখ আছে। আর যা বলবো তা কোনো টু শব্দ ছাড়াই মেনে চলিস, তাহলেই হয়তো কলেজে টিকতে পারবি তুই। জি আপু। গুড। আর ভুলেও আমার কথা অমান্য করার চেষ্টা করিস না, যদি করিস এর ফল ভালো পাবি না। এবার চল আমাদের সাথে। কোথায় আপু? আসতে বলছি না, এত কথা কিসের? তারপর অরিনের সাথে যেতে লাগি। তবে জানি না এখন কি হবে আমার সাথে। মনে এক অজানা ভয় কাজ করতে লাগলো। অরিন ও তার বন্ধুরা আমাকে নিয়ে ক্যাম্পাসের এক কোনায় গেল। তারা বসলো আর আমাকে দাঁড় করিয়ে রাখলো। অরিন, এবার এটার কি করবি সেটা বল। আরে ভাই দাঁড়া না, নতুন মোড়ক এটা, একটু মজা তো নিতেই হচ্ছে। এই খ্যাত, এদিকে আয়। জি বলেন, আর কি করবেন বা করাবেন আমাকে দিয়ে? তেমন কিছু না, শোন, ওই যে ক্যান্টিনের দিকে একটা লোককে দেখতে পারতেছিস? হ্যাঁ তো। হ্যাঁ তো মানে, তাকে গিয়ে একটা থাপ্পড় মেরে আয়। সরি আপু ভাইয়ারা,
আমি এটা করতে পারবো না। পারবি না মানে?